এটি হচ্ছে গরুর মাংস। আজকে আমার বাড়িতে অনেক মেহমান আছিল। মানে ভিডিওটা আজকের না, এটা কালকার ভিডিও। আজকে শুক্রবার দিন এডিটিং করতেছি ভিডিও ছাড়ার জন্য। এটি হচ্ছে মুরগির মাংস। তারপরে আমি মানে এখন সবার জন্য একটা ফাঁক করি, সকালে যখন নাস্তা করার পর আবার ভাত খায়, এই কারণে করছি। আর এটা হচ্ছে না রানী খুললা, আর মাছের ভর্তা বানাবো, এই কারণে করছি। মাছ বাটের সাথে নিচ্ছি তেলাপিয়া মাছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমার যেমন ওরা নাস্তা খায়, কিছু খাইতে পারে হালকা পাতলা, এটি আমি করতেছি ওর জন্য। আর গরুর মাংসটা আছে না, আমি বলনিয়া, অনেক বড় একটা বলনিয়া, প্রায় 7 কেজি মাংস হইব। এইটির মাখা জোখা মানে বসাই আমি সব কিছু দেওয়া, পেঁয়াজটাই দিয়ে আমি এটির আগে মশলা দিয়ে মাইকে নিছি। তারপরে যে মুরগির মাংসটা, আর এই যে পাস্তা আসে সাথে, আমি পাস্তা ফাঁক করছি। তারপর আবার তারপরে মাছ ভাজতেছি, এটা মাছের ভর্তা বানানোর জন্য। তারপরে মাংস কষাইতেছি আর কি। আমার বোন, তারপরে ভাই, মানে 3 ভাইয়ের বউ, সবাই মিলে আইতাছে আর কি। আমি পুরা রান্না ভিডিও করতে পারি নাই, মানে হালকা পাতলা করছি। এই যে যখন মাংস হয়েছে তারপরে দিয়ে আর কি আমি ফাঁক করে সব কিছু বাইরে আনিছি। তারপরে আবার এই যে সবাই খাইতে বসছে, সবাই খাইতেছে, মানে এটা আবার হালকা ভিডিও করলাম আর কি। সবাই মানে আমার ভাই সবাই মিলে একসাথে বসে খাইতে। আর আমি এডিটিং করতে সময় একটু সমস্যা হইতেছে, একটু বাইকে রেখে তারপরে ভিডিও করতেছি আর কি। তারপরে আবার এই যে পিঠা আছে না, পিঠা বানাইছি, যে সংসা পিঠা কঙ্গের দিয়ে, তারপরে ডিম দিয়া ডিম পুরি পিঠা বানাইছি, যে অনেকগুলো পিঠা বানাইছি। আর যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার ফলো দিবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে মাছ তরকারি, ভালো থাকবেন আপনারা সবাই। আর এটি আছে না, মানে আমি সব কিছু বাইরে রাখার পরে এটি আবার রাখছিলাম হালকা কিছু খাওয়ার জন্য রাত্রে তৈরি আর কি। বাকিটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এটি মাছ তরকারি। আল্লাহ হাফেজ।